2011 সাল থেকে 2025 সাল বাংলায় ভুয়ো ভোটারের রমরমা, ভোটার লিস্টে কারচুপি। সেই কারচুপি সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ধরেছে। তিনি আবার এনআরসি জুজু দেখাচ্ছেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন লোকসভায় দাঁড়িয়ে সাংসদ থাকাকালীন কাগজ চুরিয়ে বলেছিলেন স্পিকারের মুখে যে বাংলা নাকি রোহিঙ্গাদের ভূমি হয়ে যাচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলছেন? ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। বাংলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি, অনুপ্রবেশকারী থেকে জঙ্গিদের নামও উঠে গিয়েছে ভোটার তালিকায়। আর এসবের কিছুই নাকি জানতো না এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় কারচুপির দায়ও কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার এনআরসি নিয়ে ভোটারদের ভয়ও দেখালেন তৃণমূল নেত্রী। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। অনুপ্রবেশকারীদের কিভাবে ভোটার তালিকায় নাম উঠল, কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা? চাকিদা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। চাকিদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, চাকিদা এই কাজটা ভালো করে দেবে। দলীয় নেতা নেত্রীদের এই অবৈধ কার্যকলাপের কি কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী? সবকিছু জানার পরও শুধু চোখে ধুলো দিতে দায় ঠেলার খেলা মমতার। নেপথ্যে কি ভোটের অঙ্কে হারবার ভয়? এনআরসি চালু হলে অনুপ্রবেশে দাঁড়ি পড়বে, সেই ভয়টাই কি পাচ্ছেন তৃণমূল নেত্রী? ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। এই অপরাধের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। কবে থেকে আমরা বলছি, গত 5-7-10 বছর ধরে তালিকা দিয়ে দিয়ে বলছি, প্রতিটি বুথে কম বেশি 30-40-50 জন মৃত মানুষের নাম। কেন? 26-এর দেয়াল লেখনটা কি এখন থেকেই পড়ে ফেলেছেন মমতা? তাই এখন থেকেই এনআরসি নিয়ে মগজ ধোলাইয়ের কাজ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় ক্ষমতা ধরে রাখাটা সমস্যার হবে তৃণমূলের, সেটা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ, আগে থেকে কি বুঝতে পারছেন যে এবার হয়তো পালে হাওয়াটা পাওয়া যাবে না? তাই তিনি কথা বলছেন, ভয় পাচ্ছেন। আমরা বোঝার চেষ্টা করবো। পলাশ রয়েছে নদিয়া থেকে, বরুণ রয়েছে সরাসরি। এই মুহূর্তে প্রথমেই বরুণের কাছে যাওয়ার চেষ্টা করবো। বরুণ, বারবার অভিযোগ ওঠে এই জায়গা থেকে অনুপ্রবেশ হচ্ছে। পলাশ, 2021 সালে যে ছবিটা তুলে ধরেছে, মারাত্মক ছবি, সেই ভয়ানক ছবি আমরা দেখেছি। ভোটার কার্ড নিয়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিয়ে যাচ্ছে। বরুণ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? এই মুহূর্তে আমি বলবো যে দক্ষিণ 24 পরগনায় অবৈধ ভোটারের একটা রমরমা দেখা দিয়েছে। বিশেষ করে কাকদ্বীপেও আছে, বারুইপুরের চাম্পাহাটিতে একটা বড় ঘটনা ঘটে গেল, যেখানে গত ইলেকশানে 19,000 ভোট ছিল, সেখানে 4,000 4,500 ভোট। চাম্পাহাটি শুধু একটা গ্রাম পঞ্চায়েতে বেড়ে গেল। প্রত্যেকটা বুথ ওয়াইজে 2,000, 1,500, 1,000 করে ভোট বেড়ে গেল। এবং শুধু তাই নয়, যারা জেনুইন ভোটার তাদের পাশে ডিলিট, আর যারা মৃত ভোটার ভোটার লিস্টে তাদের নাম জলজল করছে। আর যাদের নাম এখানে ভোটার লিস্টে পাওয়া গেল তারা কিন্তু এখানকার নয়, তারা মালদা, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জেলার যে সমস্ত ভোটাররা আছে সেই ভোটারের নাম উঠেছে। এর দায় কে নেবে এই প্রশ্ন উঠছে। এই তো এখানে আমার সামনে যারা পথচারী আছে। আচ্ছা দাদা, ভোটার লিস্টে এই যে সমস্যা হচ্ছে, ভোটার লিস্টের এই সমস্যাগুলোর জন্য আপনি কাকে দায়ী করছেন? বলছেন আমি বলতে পারছি না। অর্থাৎ এখানে একটা ভয়ের আতঙ্ক কাজ করছে যে সে মুখ খুলতে চাচ্ছে না। এখানে অনেকেই আছে যারা ভোটার লিস্টের ব্যাপারে তারা কিছু বলতে চাচ্ছে না। দাদা, এই যে ভোটার লিস্টের নাম বলুন, আমরা শোনানোর চেষ্টা করবো এই বিষয় নিয়ে। রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কিভাবে দেখছেন, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, এরা তারা ঠিক কি বলছেন শুনবো। নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে।
হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে বিহার উত্তরপ্রদেশের মানুষ খৈনিখোর, তারা বহিরাগত। যে মুখ্যমন্ত্রী একদা অনুপ্রবেশের কথা বলতে গিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে ফেলে লোকসভা থেকে বেরিয়ে এসেছিলেন, আজকে সেই মুখ্যমন্ত্রী এবং তার দল তারা রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে। তার অস্থির পদচারণা, তার উদ্বেগ, তার আতঙ্ক আজকে চোখে মুখে ফুটে উঠেছে। যে দিল্লি নির্বাচনের পর টার্গেট পশ্চিমবঙ্গ, তিনি বলছেন বাংলাকে টার্গেট করেছে। হ্যাঁ, টার্গেট করা হয়েছে। এখন এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। পলাশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আমরা ধরেও নিই সত্যি যে গোটা দেশ থেকে ভোটাররা বাংলায় আসছেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ থেকে যারা ভোটার কার্ড নিয়ে বাংলায় ভোট দিতে আসে, যে ছবিটা 2021 সালে বিধানসভা ভোটে তুমি দেখিয়েছিলে, তা নিয়ে কোনো আপত্তি নেই কেন? কি মনে হচ্ছে গ্রাউন্ড জিরো কি বলছে? কোনো তার কাটা বা ফেন্সিং নেই, আর যার ফলে সেখান দিয়েই অবৈধ ভোটাররা তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে এবং এই নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে যে সমস্ত শাসক দলের নেতা কর্মী আছে তাদের হাত ধরে কিন্তু সরাসরি তারা আধার ভোটার বানিয়ে ফেলছে। আমি এই প্রসঙ্গে জানবো, এই অনুপ্রবেশকে কি বলবেন আপনারা? অনুপ্রবেশকারী নিয়ে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন অনুপ্রবেশকারী রুখতে বা অনুপ্রবেশকারী ঠেকাতে, মাননীয় নেতা মন্ত্রী যদি দেখা হয় বেশিরভাগই সবাই অনুপ্রবেশকারী। তার কারণ কিছুদিন আগে আমরা দেখেছি মালদা পঞ্চায়েতে লাভলি খাতুন, তিনি বাংলাদেশের ভোটার প্লাস হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার। তিনি বাংলাদেশের ভোটার হওয়ার সত্ত্বেও পশ্চিমবাংলার প্রধান কি করে হলেন? এটা হচ্ছে মাননীয় কাছে আমার প্রশ্ন থাকছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেশি দূরে না, নাকাশিপাড়া বিধানসভায়, এছাড়া কালীগঞ্জ বিধানসভায় শেফালি খাতুন নামে একজন আছে, যে পঞ্চায়েত সমিতির মেম্বার কালীগঞ্জ বিধানসভার, প্লাস তার এখানে নাকাশিপাড়া বিধানসভাতেও নাম রয়েছে। কি করে সম্ভব? মাননীয় হচ্ছে এখানে কোম্পানি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের, কারণ রোহিঙ্গা ভোট ছাড়া মাননীয় জিততে পারবেন না। মাননীয় রোহিঙ্গা ভোটেই জিতবেন, কিন্তু মাননীয় প্রশ্ন তুলে দিচ্ছেন কি অনুপ্রবেশকারী আটকাতে। কি করে আটকাবেন মাননীয়? শস্যের মধ্যেই ভূত, একদম শস্যের মধ্যেই ভূত। সমস্ত ভোটার কার্ড, সিম কার্ড, সমস্ত কিছু পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। কোম্পানিটা যেন অনুপ্রবেশকারীর কোম্পানিটা, রোহিঙ্গাদের কোম্পানিটা যেন পশ্চিমবাংলাতে সমস্ত কিছু রয়েছে। একদমই পশ্চিমবাংলাতে অনুপ্রবেশকারীদের একটা মূল ঘাঁটি রয়েছে, তার মধ্যে বিশেষ করে জেলা। আমি কিছুক্ষণ আগেও এটা গ্রাউন্ড জিরোর ছবি। এই ছবিটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী কি জানছেন না বা জানেন না, না জেনেও না জানার ভান করছেন? কারণ তিনি হয়তো ভয় পেয়েছেন 2026-এ যেভাবে ভোট ব্যাংকে থাবা পড়তে চলেছে, যেভাবে ভোট ব্যাংক ঘুরতে চলেছে, যেভাবে এই যে রোহিঙ্গাদের নাম বাদ পড়তে পারে, সেই সম্ভাবনা থেকে এই কথাগুলো বলছেন। অনেকেই প্রশ্ন করছেন। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ভাষণে দুটো কথা বলেছেন। একটা হিন্দু ঐক্যের কথা বলছেন, একটা বলছেন যে এই ভোটার লিস্ট। আমরা শোনানোর চেষ্টা করব অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলছেন শুনবো। সবাই জানে যে মুখ্যমন্ত্রী এ বাংলায় কারচুপির নায়িকা, শুধু কারচুপি নয়, তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের নায়িকা। তার বুথে বুথে তার দলের অফিসাররা নিয়োগ হয়ে আছে, সেখানে কারচুপি কি করে হয়? আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে, তৃণমূল পার্টির হাতে 35 থেকে 40 লাখ ভুয়ো ভোটার মজুদ আছে। এই ভুয়ো ভোটারের ভান্ডার দিদির হাতে আছে। দিদির যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, দিদির তেমন ভুয়া ভোটারের ভান্ডারও আছে। দুই ভান্ডারকে দিদি ব্যবহার করবেন নির্বাচনের সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।